আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি আপনার বাড়ির আয়নায় এই জিনিসটা গুপ্তভাবে একটু গোপনভাবে রাত্রির 12টার পরে করে রাখতে পারেন, সারাটা বছর আপনার যাবে লাক্সারিয়াস। শুক্র হবে সন্তুষ্ট, আপনার জীবনটা কাটবে খুব সুখে। শুক্র হচ্ছে আমাদের সুখ, মান, সম্মান এইগুলোর গ্রহ। এই গ্রহকে যদি আপনি তুষ্ট করতে পারেন, আপনার লাইফে কিন্তু কখনোই সুখ স্বাচ্ছন্দ্যের অভাব হবে না। তাই অতি অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটি রাশির জাতক এবং জাতিকাদের উচিত শুক্র গ্রহকে স্যাটিসফাই করার। শুক্র গ্রহ যদি স্যাটিসফাই থাকে, আপনার জীবনটাও কিন্তু অত্যন্ত সুন্দর হবে। তাই শুক্রকে সন্তুষ্ট করতে অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই আপনাকে এই টোটকাটা অ্যাপ্লাই করতে হবে। যে কোনো গণেশ মন্দিরে যান, প্রতিষ্ঠিত গণেশ মন্দির, বছরে একদিন প্যান্ডেল খাটিয়ে পুজো হয়, এই রকম মন্দির থেকে কিন্তু কাজটা করলে হবে না। যে কোনো প্রতিষ্ঠিত গণেশ মন্দিরে যান, একটি ময়ূরের পালক গণেশের পায়ে ছুঁয়ে নিয়ে আসুন এবং গণেশজি ঘটের যে সিঁদুর অঙ্কন করা হয়, ঠাকুর মশাইকে বলে ওই ঘটের সিঁদুর থেকে বেলপাতা করে অল্প একটু সিঁদুর নিয়ে আসুন। আপনি যে বাড়ির আয়নাতে প্রতিদিন মুখ দেখেন, চুল আশ্রণ বা দৈনন্দিন যে কাজগুলো আপনার আয়না রিলেটেড হয়, সেই আয়নাতে রাত্রির 12টার পর, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন 30শে এপ্রিল রাত্রির 12টার পরে আয়নায় 3টে সিঁদুরের ফোঁটা দিন। কোন আঙুল দিয়ে দেবেন? এই যে মিডল ফিঙ্গার, ছেলে হন বা মেয়ে হন, যেই হন না কেন, মিডল ফিঙ্গার দিয়ে দেবেন। মেয়েদের ক্ষেত্রে বাহাত, ছেলেদের ক্ষেত্রে ডানাত। মিডল ফিঙ্গার, আবারও বলছি মিডল ফিঙ্গার, অর্থাৎ মধ্যের যে আঙুলটা, সবচাইতে বড় আমাদের যে আঙুলটা, সেই আঙুলটা দিয়ে আপনারা 3টে সিঁদুরের ফোঁটা দেবেন এবং আয়নার পেছন দিকে ময়ূরের পালকটা লাগিয়ে রাখুন। অতি অবশ্যই জানবেন, এতে করে আপনার জীবনে শুক্র ইনক্রিজ হবে এবং শুক্রের যে ডেভেলপমেন্ট হবে, তার জন্য আপনার লাইফটা কিন্তু লাক্সারিয়াসভাবে কাটবে। অবশ্যই এই কাজটা যখন করবেন, আপনাকে যেন কেউ দেখতে না পায়, পরিবারের সদস্যদের থেকেও কিন্তু আপনাকে এড়িয়ে গিয়ে কাজটা করতে হবে এবং ওই আয়নায় অন্য সকলেই ব্যবহার করতে হবে, দেখুন অসুবিধা নেই। কিন্তু যিনি টোটকাটা অ্যাপ্লাই করছেন, শুধুমাত্র তার ক্ষেত্রে কিন্তু এই পজিটিভনেসটা গ্রো করবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন, অনেক চেষ্টা করেছেন, অনেকভাবে চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই অর্থনৈতিক সফলতার মুখ দেখেননি, নিজেদের আর্থিক পরিস্থিতিটাকে ডেভেলপমেন্ট করতে পারেননি, তারা একবার হলো মাত্র 2501 টাকার বিনিময়ে আজই বাড়িতে বসে ধারণ করে ফেলুন অষ্ট ধনলক্ষ্মী কবচ। এই কবচ চুম্বকের মতো আপনার বাড়িতে টাকা পয়সা আকর্ষণ করে নিয়ে আসবে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ওপরে দেওয়া নাম্বারে চটপট বুকিং করে ফেলুন এখনই অষ্ট ধনলক্ষ্মী কবচ। দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে আপনাদের সাথে, আপনাদের পাশে। জয় মা তারা, জয় গুরু বামদেব বাবা।